আজকে কচু দিয়ে দারুণ মজার একটা পাকোড়া তৈরি করে দেখাবো। এটা বড়া হিসেবে ভাতের সাথেও খেতে পারেন, আবার সস দিয়ে বাচ্চাদেরকে নাস্তা হিসেবেও দিতে পারেন। এখন যে কচুগুলো পাওয়া যায় ছোট, সেগুলো আমি নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে কুচি করে নিয়েছি। গ্রেটারের বড় ছিদ্র দিয়ে এটা কুচি করে নিতে পারেন। পাত্রে গরম পানি করে নিচ্ছি, আর এর ভেতরে লবণ দিয়ে কুচিটাকে 40% সিদ্ধ করে নিচ্ছি। পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর তার ভেতরে লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিবেন, হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হবে, আর বেসনটা দিলে বাইন্ডিংসের কাজ করবে। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আলাদা কোনো পানি ব্যবহার করছি না, যতটুকু ভেজা আছে কচু সেটা দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। অর্ধেকটা আমি তুলে রাখছি পরের দিন ভাজার জন্য, আর ভাজার সময় ফ্রেশ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ব্যবহার করব। এটা 1-2 দিন নরম ফ্রিজে ভালো থাকবে। আর এখন যেটা ভাজবো সেটার সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিয়ে তেল গরম করে অল্প আছে মচমচে করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। নাস্তা হিসেবে বাচ্চাদের দিলে কোনোভাবেই বুঝবে না এটা কচুর পাকোড়া, মনে করবে নুডলসের পাকোড়া। তো একবার বানিয়ে দেখতে পারেন।